যে স্বর্ণের ভরি কয়েক মাস আগেও ৩ লাখ টাকার দরজায় কড়া নাড়ছিল, সেই স্বর্ণই এখন হঠাৎ যেন হাফ ছেড়ে বসেছে। ভরিতে ২,০০০ টাকার বেশি কমেছে দাম, কিন্তু এটাই কি আরও বড় পতনের শুরু, নাকি ঝড়ের আগে সাময়িক শান্তি? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরছে ক্রেতাদের মনে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুস মঙ্গলবার নতুন দাম ঘোষণা করেছে। এখন ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২,১৯,৮০৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০৯,৮৯৪ টাকা, ১৮ ক্যারেট ১,৮০,২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১,৪৭,৩১৬ টাকা। অনেকেই এখন প্রতিদিন স্বর্ণের দামে নজর রাখছেন। সন্তানের ভবিষ্যৎ কিংবা নিজের ছোট্ট ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে অনেকেই সোনা কিনে রাখেন সাধ্যমতো। দাম যদি আবার ৩ লাখ টাকায় পৌঁছে যায়, তাহলে স্বর্ণ কেনা শুধু স্বপ্নই হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, দাম কমছে কেন? অর্থনীতিবিদদের মতে এর পেছনে একাধিক আন্তর্জাতিক কারণ কাজ করছে। জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম রেকর্ড $৫,৩০০ উঠলেও গত সপ্তাহে তা নেমে এসেছে $৪,২৩৫। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ সুদের হার স্বর্ণের উপর চাপ তৈরি করেছে, কারণ সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ট্রেজারি বন্ড ও ডলারের দিকে ঝোঁকেন। স্বর্ণে কোনো সুদ পাওয়া যায় না, তাই এর প্রতি আকর্ষণ কমে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, মূল্যস্ফীতি, ডলারের দাম, সুদের হার এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে স্বর্ণের বাজার ওঠানামা করে। তবে যুদ্ধ যদি আরও তীব্র হয়, তাহলে নিরাপদ বিনিয়োগ হিসেবে আবারও স্বর্ণের চাহিদা বাড়তে পারে এবং দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে। অন্যদিকে বাজুসের প্রাইসিং কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহিন মনে করেন, চীনা ব্যাংকগুলোর পেপার ট্রেডিং গোল্ড নগদায়নের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে, যা দামের পতনে ভূমিকা রাখছে। তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমান নিম্নমুখী প্রবণতা কয়েকদিন চলতে পারে, কিন্তু স্বর্ণের বাজার এতটাই সংবেদনশীল যে নিশ্চিতভাবে কেউ বলতে পারবেন না দাম আরও কমবে নাকি হঠাৎ আবার লাফিয়ে বাড়বে। অতীতের অভিজ্ঞতা অবশ্য একটি কথাই বলে, স্বর্ণের বাজারে আজকের পতনই আগামীকালের উল্লম্ফনের ইঙ্গিত হতে পারে। তাই এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন, সেই সিদ্ধান্ত নিতে হলে আন্তর্জাতিক বাজারের গতি প্রকৃতির দিকেই সবচেয়ে বেশি নজর রাখতে হবে।